আমরা কি পেলাম কি পাইনি সেটা আমাদের খুব বড় বিষয় না। বড় বিষয় হলো যে জাতি জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা। এত লোভ লালসা মোহ এই ফ্যাসিস্ট তৎকালীন সামরিক স্বৈরাচার এরশাদ সরকারের অনেক অত্যাচার নিপীড়ন নির্যাতন লোভ লালসা মোহ অনেক লোভনীয় অফার দেওয়া সত্ত্বেও আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। সেদিন আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য দেশের জন্য মানুষদের লড়াই করেছি এবং নাজিমুদ্দিন আলমও সেখানে জীবন বাজি রেখে সেখানে লড়াই সংগ্রাম করেছে। এই ফেসিবাদ শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল অনন্য। স্যার অনন্ত মানে সে নীতির প্রশ্নে আপোষ করেনি, কোনোদিন আপোষ করেনি। মিছিল মিটিং প্রতিটি প্রোগ্রামে তাকে আমরা পেয়েছি। সে জীবন বাজি রেখে সে বুক চিতিয়ে দিয়েছিল। সেদিন সে দেশের জন্য গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছে। সে বেঁচে দিয়ে তার আমরা আশা করব যে তাকে সেখানে আমাদের দলের মাননীয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তাকে উপদেষ্টা হিসেবে তাকে কদিন আগে তাকে প্রমোশন দিয়েছেন। আমরা আশা করব যে তার যে ত্যাগ তিনি দেশের জন্য গণতন্ত্রের জন্য দলের জন্য তার যে অবদান রেখেছেন তিনি অবশ্যই আগামী দিনে তাকে আমাদের দল মূল্যায়ন করবেন এবং ত্যাগী নেতারা মূল্যায়িত হবে। কারণ ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে দলকে আগে সুসংগঠিত রাখতে হবে। দল যদি ঐক্যবদ্ধ থাকে সুসংগঠিত থাকে তাহলে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রগতি ব্যাহত করতে পারবে না। তাই আমি মনে করি যে আমরা এখন জনগণের ভোটে নির্বাচিত ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2/3 মেজরিটি সংখ্যা করে শাসন পেয়ে জনগণ আমাদের নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য। এবং এই 4 মাস হতে চললো এই সরকারের বয়স। এর মধ্যে জনগণের কাছে দেওয়া যে প্রতিশ্রুতি যে ইশতেহারে যা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তা আমরা অনেক অংশে আমরা সেটা বাস্তবায়ন করছি, দৃশ্যমান হচ্ছে। এবং আমাদের তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি ষড়যন্ত্রকারী মহল সুপরিকল্পিতভাবে চতুর্দিকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এটা অবশ্যই আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে যদি আমরা তৎপর না হই, সচেতন না থাকি, ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই ষড়যন্ত্রকারীরা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গোলাবানিতে মাঠ শিকার করার চেষ্টা করবে। তা আমরা সেই অপশক্তিগুলি কারা আমরা সবাই জানি। আমি আজকে বক্তৃতা বলছি আমরা কারা এই সরকারের যে উল্লেখযোগ্য যে সাফল্য সেই সাফল্যকে ম্লান করে দেওয়ার জন্য তার পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র আপনাকে মোকাবেলা করব। আমাদের সেরকম প্রস্তুত থাকতে হবে এবং জনগণের যে প্রতিষ্ঠা আমরা কি পেলাম না যেটা আমার একজন বক্তা বলছে এটা সব বড় বিষয় না। আমরা কি পেলাম কি পাইনি সেটা আমাদের খুব বড় বিষয় না। বড় বিষয় হলো যে জাতি জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা, জনগণের কল্যাণে আমরা কাজ করছি কিনা।